শুরুতেই ২ টা ছবি দেখাই। একটা ছবিতে দেখা যাচ্ছে যে নেকের আশপাশ দিয়ে বা নেকের পেছনে এবং আরেকটা ছবিতে দেখা যাচ্ছে যে অ্যাক্সিলা বা আর্মপিটে এই রিজন গুলাতে হচ্ছে হাইপার ক্যারোটোসিস হইছে। অর্থাৎ স্কিন গুলা মোটা হয়ে গেছে, হাইপার পিগমেন্টেশন হইছে, একটু ব্ল্যাকিশ হয়ে গেছে, স্কিনটা একটু ডার্ক হয়ে গেছে। তো এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। তো এই অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স এই কন্ডিশনটা এর মোস্ট কমন যে কজ সেটা হচ্ছে অবেসিটি। কেউ যখন অনেক বেশি মোটা হয়ে যায় তখন তার বিভিন্ন ফ্লেক্সার্স, অ্যাক্সিলা, নেক এর আশেপাশে এই সকল রিজন দিয়ে এরকম কিন্তু হইতে পারে। তা বাদে আরো বেশ কিছু কজ আছে, যেমন যাদের ডায়াবেটিস আছে এবং সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ডায়াবেটিস হয়েছে, এই কারণে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তারপর হচ্ছে বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারস, ইভেন ক্যান্সারও এরকম হইতে পারে। অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য জিআই ট্রাক্ট এর ক্ষেত্রে এরকম কিন্তু হওয়া পসিবল। তবে সাধারণত কার্সিনোমার ক্ষেত্রে হইলে ওই রিজনটাতে অনেক বেশি প্রুরাইটিক থাকে, চুলকায়, এবং সেখানে মিউকাস মেমব্রেনকে এফেক্ট করার চান্স থাকে। এবং অবেসিটি মোস্ট কমন কজ। তো যারা অবেস থাকে তাদের এরকম থাকে, বাট পরবর্তীতে যখন আবার চিকন হয়ে যায় তখন কিন্তু এটা চলে যায়।